ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেব সেনাপতি কার্তিকের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বাবা কার্তিক দেবের জয়। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে কার্তিক পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সম্পূর্ণ সময়সূচি। পুজোর মাহাত্ম্য জানব, পুজোর সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়া এই কার্তিক সংক্রান্তির দিন গঙ্গা স্নানের সবথেকে শুভ সময় কখন থাকছে। এছাড়াও জানব পুজোর নিয়ম, উপকরণ এবং মন্ত্র, কার্তিক ঠাকুরের প্রিয় ফুল, ফল এবং ভোগ কী দেবেন, যেগুলি ছাড়া কার্তিক পূজা একেবারেই অসম্পূর্ণ। এছাড়া আরও জানব নিঃসন্তান দম্পতিরা কেন এই কার্তিক পূজা করে থাকেন। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কার্তিক পূজা হলো হিন্দু দেবতা কার্তিকের পূজা, যিনি যুদ্ধ, বীরত্ব ও সাহসিকতার প্রতীক। এই পূজার মাহাত্ম্যের মধ্যে রয়েছে সন্তান লাভ, পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি এবং জীবনে উন্নতির আরাধনা। এটি মূলত দেব সেনাপতি কার্তিকের প্রতি ভক্তি এবং তার আশীর্বাদ লাভের উপায়। কার্তিক পূজার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। কার্তিক পূজার দিন সকালে তুলসী গাছের পুজো করতে হয়। পুজোর সময় অবশ্যই বাঁশি, তীরধনুক এবং ময়ূরের পালক ঠাকুরের কাছে রাখুন। কার্তিকের পছন্দের ফুল হিসেবে করবী, লাল গোলাপ, পদ্ম, নীল অপরাজিতা এবং গাঁদা ফুল ব্যবহার করুন। পুজোর সময় বাচ্চাদের জামা ঠাকুরের সামনে রাখতে হয়। এই জামা পরবর্তীকালে সন্তানের পড়াশোনার স্থানে রাখলে মনোযোগ বাড়ে বলে মনে করা হয়। সাধারণত কার্তিক পুজো একবার শুরু করলে অন্তত 3 বছর ধরে করতে হয়। কার্তিক পুজো শুরুর আগে ও পরে নির্দিষ্ট মন্ত্র পাঠ করুন। ওং কার্তিকেয় মহাভাগ দৈত্য দর্পনিষূদন মন্ত্রটি হলো ভগবান কার্তিকের একটি প্রণাম মন্ত্র, যা মূলত তার ঐশ্বরিক গুণাবলী এবং শক্তিকে স্মরণ করে। এটি একটি প্রচলিত মন্ত্র যা কার্তিক পূজা এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হয়। এবার জেনে নেব এই বছর অর্থাৎ 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে কার্তিক পূজার সম্পূর্ণ সময়সূচি এবং এর সাথে জানব কার্তিক সংক্রান্তির দিন গঙ্গা স্নানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। কার্তিক পূজা অনুষ্ঠিত হতে চলেছে 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে 30শে কার্তিক 1432 বঙ্গাব্দ এবং ইংরেজির 17ই নভেম্বর 2025 সোমবার। শ্রী শ্রী কার্তিকেয় ব্রত, শ্রী কার্তিক পূজা, সর্বজয়া ব্রত, শ্রী শ্রী মিত্র ইতু প্রতিষ্ঠা ও পূজারম্ভ। এই দিন সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 17ই নভেম্বর 2025 বাংলার 30শে কার্তিক 1432 সোমবার প্রদোষে সন্ধে 4:49 গতে রাত্রি 6:25 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। কার্তিক সংক্রান্তির দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে 30শে কার্তিক 1432 ইংরেজি 17ই নভেম্বর 2025 সোমবার সূর্যোদয় থেকে দিবা 11:22 মধ্যে সংক্রান্তি কৃত্য ও স্নান দানাদি। এবার জেনে নেব কার্তিক পুজোর সম্পূর্ণ ফর্দমালা, অর্থাৎ কার্তিক পূজা করতে কি কি সামগ্রী লাগে। সিদ্ধি, সিন্দুর, আলতাপাতা, কালো তিল, ঘি, মধু, শ্বেত সরিষা, পাঁচকড়াই, পঞ্চগুড়ি, রত্ন, শস্য, বরণডালা, কুশ, নবরত্ন, আবির, হরিতকি, পঞ্চপল্লব, পূজকের বরণ, রচনাহারি, জাগহারি, জাগ প্রদীপ, জাগসরা, কুণ্ডহারি, অগরু, তেকাঠা, তীরকাঠি, দর্পণ, দ্বারঘট, চাঁদমালা, সাদা সুতো, ঘটের গামছা, ধুতি, শশীষ ডাব, আসনাঙ্গুরিয়ক, বরণাঙ্গুরিয়ক, মধুপর্কের বাটি, আতপ চাল, সিদ্ধ চাল, ফল, বাতাসা, মিষ্টি, আনাজ, মালা, থালা, গ্লাস, বাটি, তীর ধনুক, ভার, ঝিনুক বাটি, ফুল, গঙ্গাজল, তুলো, সলতে। হোমের জন্য লাগবে কর্পূর, বালি, পাটকাঠি, বেলকাঠ, শালকাঠ, বেলপাতা, জঙ্গডুমুর,
চেলি, ঘি, পান, সুপারি, পৈতে, নারকেল, কাঁচা দুধ, দই, যব, কালো তিল, আতপ চাল, ধূপ, ধুনা, কর্পূর, পূর্ণপাত্র ও দক্ষিণা। কার্তিকের চেহারা অত্যন্ত সুন্দর এবং বলিষ্ঠ, সেই জন্য নবদম্পতিরা কার্তিক পূজা করেন সুন্দর এবং বলিষ্ঠ সন্তান লাভের আশায়। মনে করা হয় কোনো নবদম্পতি অথবা কোনো নিঃসন্তান দম্পতি যদি কার্তিক ঠাকুরের পূজা করেন তাহলে কার্তিক ঠাকুরের মতো পুত্র সন্তান জন্ম নেবে। সেই কারণে নবদম্পতি অথবা নিঃসন্তান দম্পতির ঘরে কার্তিক ঠাকুর ফেলে দেওয়ার প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। কার্তিক পুজো করলে যে কেবলমাত্র পুত্র সন্তান লাভ হয় এমনটা নয়, কার্তিক ঠাকুরের আরাধনা করলে সংসারে শ্রীবৃদ্ধি হয় এবং সংসার সুখী হয়, যশ লাভ ঘটে। কার্তিক ঠাকুরের প্রিয় ফল হলো বিভিন্ন ধরনের ফল, যেমন যে কোনো 5 রকমের ফল। এছাড়া তার প্রিয় ভোগের মধ্যে মিষ্টান্ন এবং পায়েস অন্যতম। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।